সবার আগে আপনাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই এলাকাকে মাদক মুক্ত করা হবে। আপনাদের এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে। কারণ আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, চাইলে আমার কাছে দৌড়ে যেতে পারবে। আমার শ্বশুর বাড়ি আপনাদের বাড়ির পাশে, ব্লক 13 নম্বর রোডে। এইখান থেকে জাস্ট 5 মিনিটও লাগে না যাইতে। তো আমি যেহেতু ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, আমি আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখে। আরেকটা বিষয় বলি, ওই যে জামাতের যে প্রার্থী বা জামাতের যে লোকজন আসে, তারা ঘরে ঘরে আইসা টাকা দিয়ে ভোট কিনতে চায়। ভোট হচ্ছে আপনার আমানত, টাকার বিনিময়ে আপনার এই ভোট বিক্রি করবেন না। তারা কিন্তু স্থানীয় না, তাদেরকে কেউ চিনেও না, আমিও চিনি না। তারা উইরা এসে চুইরা বসছে এখন, ঠিক আছে? আপনার ভোটটা সঠিক জায়গায় দিবেন, যাতে আপনার ভোটটা নষ্ট না হয়। কারণ আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দেন, ধানের শীষে ভোট দিলে আমি আপনাদের এলাকার সন্তান, আমি আজীবন আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই জন্য 12 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন, ঠিক আছে? নানি আপনি সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আপনার ওই 10 ফিটের ওই ঝামেলা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কোন দিকে নেবেন? অনেকগুলো মহিলারে আপনাদের জন্য রিক্সা পাঠিয়ে দেওয়া হবে, রিক্সা দিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার চলে আসবেন ইনশাআল্লাহ। এইভাবে সবাইকে নিয়ে যাবেন, কেউ যাতে অলসতা করে, যেমন রান্না করি নাই এই জন্য ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, এই কথা কিন্তু যাতে না হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই যে নানি